এটা খুদ আনো তো নাজমিন আগবার থেকে ছোট খুদগুলো যাও যাও এলে বড়গুলো খাইতে পাবো না তো রেখে মধ্যে এই যে মুখে মুখ মানে ওটি খানা ওটা আমি খাবো আসো আমার আসো আমি নিয়ে এসো তাড়াতাড়ি এসো বাড়ি বলে যাও পাউডার না হয়েছে যাও একসাথে এসবে দুইজনে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে একবারে গ্রামের ঘরোয়া খাবার নিয়ে আসছি এটা আগেকার মানুষ খুবই খাইতো এখনো খায় এটা হচ্ছে বুনুয়া কচুর মুখী এই কচুর মুখিটা এই সময় খায় কারণ এই সময় মানে মুখিটা বাড়তি হয় মানে পুরাট হয় আর কি এটা আমরা মুখী বলি কেউ কেউ হচ্ছে বই বলে ছড়া বলে তো আমরা মুখী বলি তো এটা হচ্ছে কচুর লতি যে বের হয় ওটাই হচ্ছে মানে পুরাট হয়ে মোটা হয় তখন এগুলো উঠাই নিয়ে এসে রোদে শুকাইতে হয় রোদে শুকাইয়া সিদ্ধ করে এটি ডাল রান্না করে খায় এটা অনেকভাবে ডাল রান্না করে খাওয়া যায় কিন্তু আমি আজকে খাবো সিদ্ধ করে নিয়ে এই যে নদীর চিংড়ি মাছ দিয়া এটা কিন্তু ছোট মাছ দিয়ে খাইলে আরো বেশি ভালো লাগে তো ছোট মাছ আমাদের নাই চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে রান্না করি বুনুয়া কচুর ডাল একদম ঘরোয়া পদ্ধতিতে আর এই যে কপি শাক এর পাশে কপি শাক ভাজি করবো বুনুয়া কচুর ডাল রান্না করবো চিংড়ি মাছ দিয়ে তো বেশি দেরি না করে এটা দিয়ে নেই নিয়ে এই যে চুলাত কড়াই বসাই দিছি আগে এটা কি চিংড়ি মাছ ইরে আল্লাহ কি সুন্দর চিংড়ি মাছগুলো সেই মজা ও দেহ বলে অনেক সুন্দর চিংড়ি মাছ এগুলো তো বাজারে নিয়ে গেলে বিক্রি হইতো অনেক টাকা নিয়ে যাবো দেখি এই যে এখানে হলো বুনো কচু না বুনুয়া কচু এটা বুনো কচু বুনো কচু বুনুয়া কচু আঞ্চলিক ভাষায় আমরা বুনিয়া কচু না বুনুয়া এটা ডাল অনেক মজা লাগে দেশি তো এটা ভিটামিন পুষ্টি আয়রন ক্যালসিয়াম সব আছে এটার মধ্যে এই কচুটার মধ্যে এই কচুর ডালটা সবাই পছন্দ করে এটা এই শীতকালেই তো এটা শুকাল লাগে অনেক শুকাইছো হ্যাঁ তাহলে গলায় ধরবো না শুকাইয়া তারপরে এটা আমি উঠে নাই তো আমি একদিন ওই যে ওই পাশে গেছি না রোদ পয়তে গেছি দাদি ওই যে এক বেটি বাঁচতে আছে তা আমি কই কনে পাইছো কয় কি তুই খাবো আমাকে খাবে তো মন চায় পরে কালকে এনে দিয়ে গেছে হ্যাঁ উঠাইয়া শুকাইছে এটা পানি দিয়ে সিদ্ধ করে নি বিশেষ করে এটি ছিলতে যে এত ভালো লাগে সেই ভালো লাগে এবার সিদ্ধ করে চুলা জল ধরে বাইকে দিয়ে জল দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে এই পাশে কচুর বইটা সিদ্ধ হোক আর এদিকে আমি চিংড়ি মাছটা বেছে নিই
ইয়ার মধ্যে রক থাকে। না এগুলো থাকে না। এই যে বাড়াইতেছে। বাড়ায় হ্যাঁ টানলে বাড়ায়। এই যে ও তাহলে টান দিয়ে বের করো, সমস্যা কি? এই যে ও বাঁচতে দেরি হবে। বাসো কত ডিভাইসলাম কই বড় হয়ে গেল। মাছটা ভালো পানি দিয়ে ধুয়ে নিলাম, এবার হচ্ছে নুন দিয়া ভালো করে ধুয়ে নেই। আমি কইতেছি যে ছোট বাচ্চা আর এই যে পশু পাখি যেগুলো আছে এগুলা কোনো সময় যেন বাইন্ধে রাখা যায় না। কারণ ছোট বাচ্চা যদি কই যে ওই বাড়ি যাওয়া যাবো না, ওই বাড়ি যাইও না, ওই সবার আগে ঘুম থেকে উঠে ওই বাড়ি যায় যায় দেখো নাস্তা করতেছে। এই মোনা হয়েছে ওই রকম। মোনাক যতই কই যে মোনা বাইরে যাওয়া যাবো না, ওই ভোর 3টা বাজে উঠে পলায়। আজকে পালাইছে। আজকে পলাইছে। এই জন্য আগের কিছু কোয়া যায় না, ওর মন মতলো ওকে যেই জায়গায় ভালো লাগে সেই জায়গায় যায়, যেটা মন চায় খায়, যেটা মন চায় না ওইটা খায় না। আবার আসবেনি, পাগলার মতো আসবেন দেখেনি। ঝুলতে ঝুলতে আসবো। খিদা লাগলে আসে বলে। কাঁচা মরিচ কাটতে যে বাসনা বাড়াইছে, আর ডাইলান দিলে যে কিভাবে বাসনা বাড়াবো আল্লাহ জানে। যেদিনকে কুয়াশা পড়ে ওই দিন অত ঠান্ডা থাকে না। আজকে রোদ উঠছে তো দেখো না কি ঠান্ডা লাগতেছে, বাতাস উঠছে যে এই জন্য ঠান্ডা লাগতেছে। কুয়াশাই বলো, চুলার ঘরে বসে আছি তাও ঠান্ডা না। এ পাশে আবার কচুর বইটা সিদ্ধ হয়ে গেছে, তো গরম পানিটা ফালাই দেই, দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিই। কি সুন্দর সিদ্ধ হয়েছে। আর একটু পানি আনি। ছিলাই নি এখন। আজকে কাম যে করতেছি কোন দিক থেকে কোন দিকে যাইতেছে আল্লাহ ভালো জানে। মুরগি বসাই দিয়েছিলাম নভেম্বরের 1 তারিখ না ডিসেম্বরের 1 তারিখে। আজকে মনে হয় কয় তারিখ? 23 তারিখ না কয় তারিখ বেন? হ্যাঁ তাই কি কয় দিনের মধ্যে ফুটে বাড়াইলো, এক মাস বাচ্চা ফুটাইছে, আমি সার্থক। এই যে 10টা ডিম দিছিলাম, 10টার মধ্যে 7টা উঠাইছে আর 3টা উঠায় নাই। ডিমগুলো কানে দাও তো দেখি, কানে দিয়ে দেখো শব্দ করায় না। হ্যাঁ না কিছুই কয় না, না কানে দাও কানে দাও। না এটি হয় নাই।
আচ্ছা ও রাইতে হুনে রেখে দিয়ে 2-3 দিন তাই হবো পানি দিয়ে দেখা যাবে পানি দিলি তো হয় ঘরের মধ্যে থাকস না এনে এনে দিলাম আবার এনে উঠতে আছে তাহলে কি করব বাচ্চাকে নামাই দাও তাহলে তুমি তো হয়ে যাওগা ব্যস্ত হয়ে যাওগা বাচ্চাকে নামাই দাও তো নামে না ওই ডিম থুয়া নামবই না নে यार বাচ্চা দড়িতে কিছুই কয় না বাচ্চা যে মানুষকে পাবো না না পাবো আল্লাহ জানে কে বাচ্চা টেরফাই বাচ্চা ও বাবা গুর 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 করে ধরে হ্যাঁ কি সুন্দর লেখানো চিকো দেখুন খুদ দাও এটা খুঁজে না দেই হ্যাঁ না খুদ দাও ওলা ডিম নষ্ট হয়েছে ডিম আজ তো খাবার দিতেছি খা ওলে ইয়ে খুদ বড় খুদ তো মেয়েদের বাচ্চাগুলো ঝরঝরা হয় নাই কে যে দুইটা বাচ্চা ঝরঝরা হয় নাই তুমি তো ইয়া করলে এটা খুদ আনো তো নাজমিন একবার থেকে ছোট খুদগুলো যাও এলে বড়গুলো খেতে পাবো না তো বাচ্চারা খাবো না তো বাচ্চারা খালি এমনি ঠকাইবো বাচ্চারা আমি খাই না মুরু গেছে কচুর বই সিদ্ধ করে পরিষ্কার করে নিয়ে আসলাম এবার আউলাইনি গ্লাস দিয়ে ইয়া করার লাগে তাহলে ভালো হয় গ্লাস নাই আমগো নাজমিন গ্লাস নাই না স্টিলের গ্লাস নাই না আইডি হাতে সাথে লাগিয়ে জায়গা কচুর বইটা একটু আউলাই নিলাম আর এই পাশে হচ্ছে আমি পানি বসাই দিছি চুলা গরম করে নিয়ে দিয়ে দিলাম এটা এবার ঢেকে রাখি ঢাকনা দিয়ে ঢেকে রেখে এবার গিট গিট করে জাল দেই এক ইচ্ছা মতো জাল করা লাগবে ভালো মতো জাল করলে তার সিনি ডালটা খেতে মজা লাগবে এপাশে জাল জ্বলুক আর এই পাশে আমি কপির পাতা বেছে নিই কপি শাক এই কপি শাক ভাজলে যে এত মজা লাগে সেই মজা লাগে সেদিনকে কটা ভাজছিলাম অল্প করে আমি হয়তো মজা লাগবো না খাইতে ভালো লাগবো না তা দেখি আমার থেকে আমার জামাই বেশি খেয়া লাগছে আজকে বেশি করে নিয়ে নিছি কুচি কুচি করে কাইতে ভাজবো
দিলে না শুকাতি করে হয়। হলুদের গুঁড়া দিয়ে দিই, স্বাদ মতো নুন দিয়ে দিই। এটা জাল করব, ভালো জাল করব। এবার কাঁচামরিচ পেঁয়াজ এটি দিয়ে দিই। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, জিরা মশলা বাটা, আদা বাটা, রসুন বাটা। এই মশলা গুলা দেওয়ার পরে যে একটা বাসনা বাইর হইলো, ওই যে আগের যুগে যে মা খালারা মাসকালাই ডাল রান্না করলে যেমন বাসনা বাইরেতো, ওই রকম বাসনা বাইরেছে না? তোমার না তো মনে হয় যাই নাই। সেই বাসনা সেই আসে নাই মানে কি কো? এটা জাল করলে আরো সুন্দর বাসনা বাইরে, ঢাকা দিলে উঠলে যাবো গা। ডাউলটা এবার নামাইনি। চিংড়ি মাছগুলা ভাজে নি। একটুখানি নুন, একটু হলুদের গুঁড়া দিই। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, নামাইনি, রোদ হয়েছে গেছে আমার। এর মধ্যে ডাল তেলানি করি, তেল দিয়ে দিছি, তেজপাতা দিয়ে দিই, এই মুরগি আর ফোড়ন দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিই, রসুন,
বলো ফুটে গেছে, এবার মাছ দিয়ে দিই, চিংড়ি মাছ ঢেলেই দিই। বুনুয়া কচুর ডাল হয়ে গেছে, নামাইনি। আয় রে কি বাসনা। এবার কপি পাতা বাপাই নেই, এটা ভাজি করবো। নুন দিয়ে আল্লাহ বাপাই নেই, আমি সিদ্ধ করে নিই। পানি ফালাই দিব না, পানি দিয়ে সিদ্ধ করে নিলে পরে তেলানি করলে ভালো হয়। নুন দিয়ে দিই। কপি শাকটা যে এত মজা লাগে আমার কাছে, খুবই মজা লাগে। খালি সিদ্ধ করে নিছি তাই খুব মজা লাগতেছে। তেলানি তো করি নি, এখন নামাই নিয়ে তেলানি করি। খালি মরিচ দিছি, নুন দিয়ে সিদ্ধ করে নিলাম, তাতে যে স্বাদ, ভাত দিয়ে খাওয়ার থেকে এমনি খাওয়াই মজা লাগে বেশি। খাওয়া ভালো, ডাউল আছে, শাক ভাজি, ভুল করলাম আলু ভর্তা করলে আরো ভালো হয়ে যাবে, মনে হচ্ছিল না। এর মধ্যে তেল দিয়ে দিই, কটা কালা জিরে, রসুন দিয়ে দিই। শাক দিয়ে দিই এবার। আজকে রান্না এ পর্যন্তই, আর কোনো কিছু রান্না করবো না। যদিও করতাম কিন্তু বেলা নাই, 2টা বেজে গেছে। মনে রান্না আসলো আজকে বেলা বাজে 4টে, 3টে বাজে, মনার কোনো খবর নেই। মনার ঘর 3টে 12 ঘন্টা নিখোঁজ উনি। হ্যাঁ 12 ঘন্টা হিসেবে 12 ঘন্টা নিখোঁজ, 12 ঘন্টা নিখোঁজ অবস্থায় আছে। একবার আসলো না বাড়িতে আজকে, এমনি কাল বকা দিয়েছিলাম। তোমার কচুর ডালে চিংড়ি বেশি, এটাই। বিসমিল্লাহ। লবণ মনে একটু বেশি রে, লবণ একটু বেশি হয়েছে। সুন্দর হয়েছে, স্বাদ হয়েছে। হ্যাঁ অনেক মজা হয়েছে, কিন্তু লবণটা একটু হালকা হলে না আরো ভালো হইতো।
এবার সে এদিকে কপি শাকটা একটু খেয়ে দেখি। কপি শাক ঠিক আছে, তবে ডালটা অনেক মজা হয়েছে, একটু সরা আছে, লবণ তো ব্যাপার না। দেখেন ডাল আছে চিংড়ি মাছই বেশি, তোমার যে কাম না, চিংড়ি মাছ বেশি হয়ে গেছে। আচ্ছা মোনা নাই তো নাই, সোনাও তো আসবো, সোনাও তো নাই। এমনি আসবো না। আমাদের খাওয়া দাওয়া শেষ। এই যে পাগল পাগল সারাটা দিন মানে পুরা 13 ঘন্টা পর আসলো, ভোর 3টা বাজে চলে গেছে, এই যে এখন সিন আসলো। রাস্তায় দেখি যে যে দৌড় ধরছে, মানে করে পাগলগুলো যেভাবে দৌড়ায় না ওইভাবে দৌড়ে আসতেছে। কই যে ছিল আল্লাহ মাহবুব তাই জানে, 13 ঘন্টা থেকে নাই। রাত 3টা আর এখন বাজে বেলা 4টা, 13 ঘন্টা থেকে এই যে এখন আসলো। আইসা মনে করেন নাজমিন তো ঘুমাইছে, আমাকে দেখে মানে কি যে শুরু করলো, মানে মাছ যে বের করবো বের করার সময় দিতেছে না, লুঙ্গি টানবে না কি অবস্থা, অস্থির হয়ে গেছে খিদেতে। মানে বাড়ির কথা মনে পড়ছে, ও দিছে দৌড়, কিরে আমার তো বাড়ি আছে, আমি কেন এইখানে, মানে পাগল মন টন ভুলে যায়। মানে সারাদিন ওর সঙ্গে খেলছে, কোনো বিড়ালের সাথে খেলাধুলা করে ও আসলো, ছোট বাচ্চারা যেমন খেলে এইরকম। যা পানি খা, পানি খা, যা যা পানি খা, হ্যাঁ পানি 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 খাও, এত দুষ্টিমি করে যাও পানি খাও, এই যে পানি খাও, যাও 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 পানি খাও। কি অবস্থা! কথা শুনলো, বললাম যে পানি খাও, পানি খেলো। এই কই যাও আবার, সারাদিন থেকে এসে আবার কই? হ্যাঁ মনা, তোর উপরে কিন্তু আজকে নাজমিনের রাগ আছে, তুই সারাদিন ছিলি না বাড়ি। ও এসে বাড়ির প্রতিটা জিনিস এভাবে শুকবে যে কেউ কোনো খাইছে কিনা, ওর একটা চিহ্ন আছে না। দুষ্ট খুব, সারাটা দিন ছিল না, এখন আসলো। দেখতেছে যে বড় মাছ কাটছে কিনা, মাছের আইসে আছে কিনা কোথাও, দেখেন আইসেই মনে করেন পুরা বাড়িটা টহল দেওয়া শুরু কর। আয় 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 মাছ দেবো, আয়, হ্যাঁ আয়। কই যাস তুই? নাই কিছু নাই, আমি আছি, হ্যাঁ। নাজমিন, নাজমিন ওটা মনে ভাত দাও। ডাক দাও তো, শুনতেছে। ওই দেখো কি দেখছো, ঘরে যাওয়া শেষ। শুনতেছে, কই ডাকো আবার, দেখো কও তো, আয় আয় কও। অসুস্থ হয়ে গেছে। কোনে গেছিলে মোনা? হ্যাঁ কোনে গেছিলে সারা দিন? কি বিন কো বেসাইতেছে? বাদ দিমু, হ্যাঁ বাদ দিমু।
দিমু আগে কনে গেছিলে খুঁজবে যে আমার মাথা চক্কর দিছে তুমি 3টা বাজে উঠে পলাইছে এখন বাজে 4টে বিকেল 4টে বাজে ভোর 3টা বাজে গেছাস কি কি নিয়ে আসে সাথে করে এই ওখানে খাইবার নয় রেখে মধ্যে এই যে মুখে মুখ মানে ওটি খানা ওটি আমি খাবো আসো আমার আসো আমি ওর কান্দন মানে অস্থির লেভেলা দেখে একটা মাছের ইয়ে দিছি মাও মাও এখন তো মাও মা বাড়াইব মাও মাও এখন কত কি 13 ঘন্টা পর বাড়তেছে কম কথা এখন করতেছে মাও 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 কি করবো এখন ঠান্ডা দিল এই খালা মাহাই ধরে ডগে খাওয়া পাগলা কুত্তের মতো হয়ে যায় না আমি কইছি না ওই সারাদিন তাই কেন সন্ধ্যা হইলে বাচ্চা আসবো না শোনাও নাই আমি চিনতে পেরে পাইতেছি না এলাকাতে একটা বিড়ালও নাই আমি রান্দা বেরে থুইয়াও মুরা গেছি যা দিন অগস্টে বাচ্চিটা দাও তো আমি মুরুকটা লাঙ্গ মুরগি না ওলা সারা দিন এসে খিলে খিলে লোক ধরে লাঙ্গ মুরগি জায়গা দিব না না আমি চিন্তা করে পাই না এই এলাকার সব বিড়াল কই ফালাইলো একদিনই ঠান্ডা পড়তেছে মুরগি তোলা নাকি তোলো সেটা সমস্যা না আমি এই বিড়ালে চিন্তা আজকে করলাম সবগুলো বিড়াল নাই এলাকাতে অনেক আর মিটিং এ গেছিলি আগে কবি মিটিং গুরুতর মিটিং করে আসলো মনে হয় এরা কোন দেশে মিটিং এ গেছিলি ক না আসলে আমার চিন্তা ধরে গেছিল এক নিয়ে না আমি কই হয় শিয়ালের পেটে গেছে না শিয়াল তো খাবার পাবো না কারণ কি জানো শিয়ালের আগে দৌড়ায় বেশি এ তো দৌড়ায় এসে করতেছে মাও 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 কি দিব তোমার খাক খাক কিছু কবে না কালিয়া কইছিলাম যে গোয়া ফুলে আসছিলাম এলাক্ষণ না কিছু বললো না খাক খিদে লাগছে না আমি মাছ দিলাম খাই ফির পানি খাইলো যে পানি দিছি পানির ইয়েটা দাও তো পানি উঠে দিছি মানে আজকে আসলে এর চিন্তা আমি অসুস্থ হয়েছি নাজবিন অসুস্থ হয়ে গেছে আমি চিন্তা করতেছি কে রে এ সারাদিন গেল কই আমি আবার আবার কই যে কে রে শিয়াল খাইব নাকি না আমি কই না এ তো আবার দৌড়ায় না লাভ দিয়ে গাছে ওঠে ঠান্ডাতে মানে রোদ পাইছে মানে রোদে রোদে বেড়াইলো নাকি তাও তো না কালকে না কুয়াশা ছিল হ্যাঁ তাই তো করলো কালকে শাসন করছি বিদায় আজকে আমাকে চিনতেই ধরাইছে আর দেখ না আর গাল পারবো না আর বকা দেবো না খুব চালাক হয়েছে না এগুলো ঘরে নিয়ে যাও তো ঢুকবো ও আজকে আপনি চুলা ভাঙ্গা থেকে গেছিলেন হ্যাঁ
এ ভয় পাইছে হ্যাঁ চুলা ভাঙ্গিয়া থেকে গেছে ওই জন্য মানে ভয়তে পলাইছে না হ্যাঁ ওই যে দাও 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 আমি কইলাম দাও 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 চলে গেল ওই দেখো ওই দেখো আমি কইলাম ওই দেখো ওই কোনায় যা বসলো ওটা জানি ফির ভাঙ্গস না ওই দেখো আমরা দেখতেছি তো ওই যে আমরা তাও দেখি হাই আয় ঘরে আয় তোর গরজ করে দিছি আয় মনা ডাক দাও আয় মনা আমি ভাত খাই আয় কি অবস্থা মানে আমি কইছি যে হ্যাঁ ওই যে দাদা আল্লাহ কি বোঝনটা বোঝে ওই পিছনে যা বসলো বুঝছো আমি কইতেছি যে হ্যাঁ কোয়া দেবো না না আমরা কই নাই কমুনার যাও হ্যাঁ কই নাই কমুনার এই শুনতে হয় না কবে না ওগুলো কই না যাও যায় ভাত খায় মা ভাত খায় এই যে হে মনা তুমি এলো কই লেখে এখন সব বোঝে তুমি জানো মানুষের চেয়ে বেশি বোঝে যাও বাড়ি যাও আমি ওই যে মুখ যাই আমি যাই গিয়া হ্যাঁ আমি গোসা ভাঙ্গা গেছে খালি কইছি যে দুধ আনবা যাই ওটা পায়ের কথা যে বলছি দুধের কথা শুনছে আর এখানে এসে বসে আছে রাগ গোসা শেষ সব শেষ না ওই যে আসিয়াল তো মনা ভাঙে না তুমি খালি মনাক দোষ দাও মনা তো চুলা ভাঙে না মনা তো মনে করো যে রাত 3টার সময় বাইরে যায় না বাইরে গেছে শোনা মনা গেছে না মনা ভালো দেখাইতেছে নাও না মনা ভালো না আমরা দুধ নিয়ে যাও 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 আসো আসো হ্যাঁ যাও যাও দুধ নিয়ে এসো তাড়াতাড়ি এসো বাড়ি বলে যাও পাউডার না হইছে যাও একসাথে এসবে দুইজনে হ্যাঁ যাও 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 ছোট বাচ্চা ফেল ছোট বাচ্চার চাইতে বেশি দেখেন না গাড়ি নাও গাড়ি ওঠে না যাও ঘুরে এসো যাও বেড়ায় এসো যাও ধরবো না তোর এখন আমরা বলছি যে না মনা দুষ্টিমি করে নাই মানে ও রাগ ভেঙে গেছে গোসা ভেঙে গেছে এখন দেখেন চলছে নাজবিনের সাথে দুধ আনতে যাবে নাজবিনের সাথে একেবারে ওদের বাড়ি পর্যন্ত যাবে আবার আসবে একসাথে কি মায়া দেখেন যাই হোক মনা ওইদিক চলে গেল নাজবিনের সঙ্গে দুধ আনতে আর এদিক দিয়ে সূর্য মামা অস্ত দেখতেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখন আমরা ভালো লাগলো আমারও মনা প্রায় 13 ঘন্টা পর ফেরত আসছে এবং আইসা মা করতেছে চিল্লাফাল্লা করতেছে আমার লুঙ্গি ধরে টানতেছে হ্যাঁ খুবই ভালো লাগলো আবার কিছুক্ষণ রাগ করে থাকলো যখন বলছি চুলা ভাঙছিস কেন তখন রাগ করে থাকছে আবার রাগ ভেঙে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন পোষা প্রাণী দেখেন মায়া কত ও আজকে সারাদিন বাড়িতে ছিল না মনটা খুবই খারাপ ছিল দুজনেরই দিনটা খারাপ গেছে আজকে এখন আবার ভালো লাগতেছে ও চলে আসছে হ্যাঁ ও বাড়িতে না থাকলে খারাপ লাগে এখন মানে মনে হয় যে আমাদের একটা বাড়ির সদস্য হারায় গেছে এইরকম খুব ভালো লাগে পোষা প্রাণী তো খুবই দুষ্টেমি করে খুবই মানে মায়াবী আর দেখলেন তো দুধ আনতে গেছে ও পিছে ওদের বাড়ি পর্যন্ত যাবে হ্যাঁ ওর কোনো ইয়া নাই মানে ভয় ডর কিচ্ছু নাই আমরা সাথে থাকলে ওর ভয় ডর লাগে না যাই হোক আজকে ভিডিও পর্যন্তই বিকেলবেলা হয়ে গেছে আর না বাড়াই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।